আজকের রান্না আমার করলা ভাজি আলু দিয়ে আর হচ্ছে মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ। আর এই রান্নাটা অনেক বেশি মজার। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব একটা ভালো নেই আমার শরীরটা। আচ্ছা, প্রথমেই হচ্ছে এখানে আমি করলা ভাজিটা করে নিলাম। প্রথমেই হচ্ছে তেল দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আর হচ্ছে যে করলাটা আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, আর এটার সাথে আমি আলুও দিয়েছি। আলু দিয়ে আর একটু হালকা হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য। আর করলা ভাজি বা বিভিন্ন ভাজি টাজি করার ক্ষেত্রে একটু হলুদ দিলে দেখা যায় ভাজিটা খুব সুন্দর আসে দেখতে। আর এই যে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেল। 10 মিনিটের মতো লেগেছে রান্নাটা করতে। এখন হচ্ছে আমি পরের তরকারিটা রান্না করব। এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ, এটা কিন্তু খুবই সুস্বাদু একটি রান্না। খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় সবারই খুবই পছন্দের। আর চিংড়ি মাছটা অলওয়েজ সবারই খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে। তবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের তো একটু ইচ্ছে করলেও খাওয়া যায় না। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম সব রকম, হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। জাস্ট 5 মিনিটের মতো এই মশলাটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। এখন হচ্ছে মিষ্টি লাউটা দিয়ে দিলাম, এটা কিউব করে কাটা। আর সাথে হচ্ছে 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর হচ্ছে অনেক সময় দেখা যায় কি মিষ্টি লাউটা যদি একটু কম মিষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে একটু হালকা পরিমাণে চিনি ব্যবহার করা যেতে পারে। আর এখানে আমি একটু হালকা চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করলে হয় কি যে রান্নার টেস্টটা ভালো আসে মিষ্টি লাউয়ের ক্ষেত্রে আর কি। তো নর্মালি তো আর আমরা অন্য তরকারিতে আর চিনি ব্যবহার করি না। যে মিষ্টি লাউ যদি একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু অল্প একটু সিদ্ধ হয়ে আসার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ওপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলোও কিন্তু হালকা মশলা দিয়ে আমি আগে একটু ভেজে রেখেছিলাম। এখন আমি এই লাউয়ের উপরে দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছটা যদি একটু ভেজে বা একটু কষিয়ে রাখা হয় তাহলে সেই চিংড়ি মাছের স্বাদটা কিন্তু আরও বেশি মজা লাগে খেতে। তো আজকের রান্না আমার এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।